আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। অ্যানোটেশন তো বাজে আসতেছে কেন এটা? এটা ইউজ করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে শুরু করে দেই আজকের আমাদের লেকচার। তারিখ তো এখানে বেসিক্যালি দেওয়াই আছে 18 এপ্রিল 8:10 বেসিক্যালি আমরা শুরু করতেছি। তো আজকে বেসিক্যালি আমরা যেই কন্টেন্টটা দেখব, খুব ছোট্ট একটা কন্টেন্ট বাট সিলেবাসে আছে। সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 13 দেখব। চ্যাপ্টার 13 যেটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার সাপ্লাই, চ্যাপ্টারটার নাম পাওয়ার সাপ্লাই। ঠিক আছে? অর্থাৎ পাওয়ার সাপ্লাই করার জন্য ইকুইপমেন্টে আমার তো বেসিক্যালি কনভার্টার তো লাগে, কনভার্টারের মাধ্যমে বেসিক্যালি আমরা পাওয়ার সাপ্লাই করি। তো স্পেশালাইজড ওয়েতে বেসিক্যালি এই অধ্যায়টাতে দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি পাওয়ার সাপ্লাইতে আমরা বেসিক্যালি কি কি ইউজ করি। তো এটা ডিসি পাওয়ার সাপ্লাই হইতে পারে, আবার এটা এসি পাওয়ার সাপ্লাইও হইতে পারে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই হইতে পারে। সো আমরা বেসিক্যালি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখব। ওর মধ্যে একটা কাইন্ড হচ্ছে SMPS, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে? তো সুইচিং এর মাধ্যমে কিভাবে বেসিক্যালি হচ্ছে পাওয়ারটা সাপ্লাই করব সেই জিনিসটাই এখানে আমরা দেখব। তো খেয়াল করে দেখি। তো সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে বেসিক্যালি ডিসি পাওয়ার সাপ্লাইটা দেখব। ডিসি পাওয়ার সাপ্লাই। তো আমরা আজকে একটা কনভার্টার দেখব, দুইটা কনভার্টার দেখব, খুবই ফেমাস কনভার্টার। প্রথমটা হচ্ছে আমাদের ফ্লাইব্যাক কনভার্টার, ফ্লাই ব্যাক কনভার্টার। ঠিক আছে? সো এই কনভার্টারটা একটু স্পেশাল, কারণ এই কনভার্টারটার মাধ্যমে আসলে ইনপুট এবং আউটপুটের মাঝে আমরা ইলেকট্রিক্যাল আইসোলেশন দিতে পারি। ইলেকট্রিক্যাল আইসোলেশন করা পসিবল হয়। আর ইলেকট্রিক্যাল আইসোলেশন করার বেশ কিছু টেকনিক আমরা দেখছি। একটা হচ্ছে ট্রান্সফরমার ব্যবহার করা, আর ল্যাবে আমরা হচ্ছে অপ্টো কাপলার ব্যবহার করছি। তো আমরা এইখানে বেসিক্যালি হচ্ছে ইনপুট এবং আউটপুটের মাঝে ট্রান্সফরমারের মাধ্যমে কি করব, আইসোলেশনটা প্রোভাইড করব। ঠিক আছে? তো এখন আমি হচ্ছে কনভার্টার সার্কিটটা আঁকার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করবেন। কনভার্টার সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে একটা ট্রান্সফরমার আছে। আরে কি হইলো এটা? এখানে একটা ট্রান্সফরমার আছে, এবং এই ট্রান্সফরমারটা বেসিক্যালি একটা সুইচের সাথে কানেক্টেড। এই সুইচটা বিজেটি, মসফেট, আইজিবিটি যে কোনো কিছু হইতে পারে। তাও ধরে নিলাম এটা একটা নর্মাল সুইচ।
ঠিক আছে, আইজিবিটি ধরে নিলাম একটা সুইচের সাথে কানেক্টেড। তারপর বেসিক্যালি সিনারিওটা এরকম আছে। আর এখানে যেহেতু ট্রান্সফরমার বলতেছি, তাহলে এখানেও আরেকটা সিনারিও আছে। এখানে একটা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড থাকবে একটা ডায়োডের সাথে, বেসিক্যালি একটা ক্যাপাসিটর হয়ে লোডের সাথে রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো ধরলাম ইনপুট পাওয়ার সাপ্লাই হচ্ছে আমার ভিএস। আচ্ছা, তো এখন আমি চাইলে আপনাদেরকে বই থেকেও জিনিসটা দেখাই দিতে পারি। বই থেকে জিনিসটা যদি দেখাই দিই তাহলে আসতেছে কোথায় যেতে হবে আমার, এইখানে ডিআইও স্প্রিং 26 ডিভাইস এন্ড সার্কিট, ফরম্যাটিং ঠিক নাই নাকি? পাওয়ার সাপ্লাইসে যাচ্ছি, এই চ্যাপ্টারটাই বেসিক্যালি পড়াচ্ছি আজকে। তো এই চ্যাপ্টারের ডিসি পাওয়ার সাপ্লাইসের এই যে ফ্লাইব্যাক কনভার্টারটা বেসিক্যালি পড়াচ্ছি। ঠিক আছে, তো দেখেন সিনারিওটা একদম এরকম। হুম, একদম এরকম। এখন এই ফ্লাইব্যাক কনভার্টারটা দুই ভাবে হইতে পারে, আমি আপনাদেরকে দেখাই। সো খেয়াল করে দেখি, এইটাই মোটামুটি কনফিগারেশন। আপনি যদি খেয়াল করে দেখেন এটার সাথে মিলাই দেখেন, ডায়োড ক্যাপাসিটর রেজিস্ট্যান্স, এখানে বাড়তি জিনিসটা দিচ্ছে ওটা ফিডব্যাকটা দেওয়ার জন্য। আমরা ফিডব্যাকটা ছাড়াই বুঝাই ফেলবো, সমস্যা নাই। মোটামুটি কনফিগারেশন এইটাই। তো এখন খেয়াল করে দেখি যে স্বাভাবিকভাবে এই যে সুইচটা আছে, এই সুইচটার গেটটা তো বেসিক্যালি কোনো কিছুর মাধ্যমে কন্ট্রোল করতে হবে, তাই না? এখানে দুই ধরনের ফিডব্যাক আমরা নিতে পারি, অর্থাৎ প্রাইমারি সাইডের অংশ থেকে আমরা গেটের ফিডব্যাকটা নিতে পারি। একটা কন্ট্রোল সার্কিট থাকবে, কন্ট্রোল সার্কিট, যেটা একটু বেশি উঁচা হয়ে গেছে। একটা কন্ট্রোল সার্কিট থাকবে, কন্ট্রোল সার্কিট থাকবে। ওই কন্ট্রোল সার্কিট থেকে বেসিক্যালি গেটের পাসটা আমরা যেতে পারি, অথবা আমরা চাইলে সেকেন্ডারি সাইড যেটা আছে বা আউটপুট ভোল্টেজ যেটা আছে সেইটার কোন একটা পোর্শন থেকে, বা হচ্ছে এটাকে একটা ভোল্টেজ ডিভাইডার করে এটা থেকে বেসিক্যালি আমরা কি করতে পারি, গেটের পালসের ফিডব্যাকটা নিতে পারি। দুই ধরনের সিনারিও পসিবল। তো আমরা ধরে নিলাম যে আমরা যেভাবে চাচ্ছি ওইভাবে কন্ট্রোল করে ফেলছি। এখন আসলে আমাদের এটা ফাংশন করে কেমনে সেটা আসলে বুঝতে হবে। ঠিক আছে, তো যে কোনো কনভার্টারে তো দুইটা মোড থাকে, তাই না? স্বাভাবিকভাবে গেটে পালস আছে অথবা গেটে পালস নাই। গেটে পালস আছে মানে হচ্ছে সুইচ অন, সুইচ অন। তো এই সুইচ অন অবস্থায় খেয়াল করে দেখেন এদিক দিয়ে আমার কারেন্ট ফ্লো হবে। এখন একটা মজার বিষয় হলো, খেয়াল করে দেখেন এইখানে যে ট্রান্সফরমারটা আছে এইটা একটু স্পেশাল কাইন্ড অফ ট্রান্সফরমার। ঠিক আছে, স্পেশাল কাইন্ড অফ ট্রান্সফরমার ইন এ সেন্স, এইটা আসলে আপনি চিন্তা করতে পারেন মিউচুয়ালি কাপলড দুইটা ইন্ডাক্টর হিসেবে। অর্থাৎ এইটা এনার্জাইজড হইলেই অপর পাশে যে কারেন্ট ফ্লো হবে এরকম না। প্রথম সিনারিওতে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে এই যে যখন সুইচটা অন আছে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে প্রাইমারি সাইডে। প্রাইমারি সাইডে কারেন্ট ফ্লো করলে আমরা জানি যে এই ইন্ডাক্টরটা বা প্রাইমারি সাইডের ইন্ডাক্টরটা কি হবে, এনার্জাইজড হবে। তো এনার্জাইজড হয়ে সে কি করবে, এনার্জি স্টোর করবে। তার মানে এই সুইচ অন অবস্থাতে এনার্জি স্টোর হবে, স্টোর হবে। ঠিক আছে, তো এনার্জি স্টোর হয়ে বেসিক্যালি সার্কিটটা কমপ্লিট হলো। এখন খেয়াল করে দেখেন, আমরা জানি মিউচুয়ালি যদি আমরা কাপলড ইন্ডাক্টরের কথা চিন্তা করি, লেন্জের সূত্র অনুযায়ী জানি এইখানে কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে, এদিক দিয়ে কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। এইটা এমন ভাবে সিনারিওটা মেনটেন করতে চাইবে যেন এখানে কারেন্টটা না বাড়ে। তার মানে এই পাশের পোলারিটিটা বেসিক্যালি আসবে কি অপোজিট। অর্থাৎ এখানে যদি প্লাস মাইনাস এভাবে আসে, এখানে আসবে কি প্লাস মাইনাস, কারণ এটা বাধা দিতে চাইবে। এখন খেয়াল করে দেখেন প্লাস মাইনাস যদি এভাবে হয়, এই ডায়োডটা কিসে আছে, আমার রিভার্স বায়াসে। তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট কি হবে না, ফ্লো হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এখন স্বাভাবিকভাবে আমাদের সুইচটা অন, এটা এনার্জাইজড হইলো, কিন্তু এই পাশে কোনো কারেন্ট নাই। তার মানে আমার যেই এনার্জিটা আছে কারেন্ট ইনক্রিমেন্টের ফলে, সেই এনার্জিটা এখানে ম্যাগনেটিক এনার্জির মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কি হবে, স্টোর হবে। ঠিক আছে, এনার্জি স্টোর হইলো। তো তারপরের স্টেপটা বেসিক্যালি কি, আমরা সুইচটা কি করে দিব, অফ করে দিব।
সুইচটা করে দিব অফ। তো সুইচটা অফ করে করে দিলে কি হবে খেয়াল করে দেখেন, এইখানে যে সুইচটা আছে সেই সুইচটা এখন হয়ে গেছে অন। তো অন হয়ে যাওয়া মানে কি, হঠাৎ করে খেয়াল করে দেখেন কারেন্টটা কি জিরো হয়ে গেছে না? কারেন্টটা কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। আর আমরা জানি যে কোনো ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে এল ডিআই বাই ডিটি। তো হঠাৎ করে যদি কারেন্ট জিরো হয়ে যায় তাহলে এই ডেল আই বাই ডেল টির ভ্যালু কিন্তু প্রায় ইনফাইনাইটের মতো হয়ে যাবে। তো এইটা হইলে তো সমস্যা, এই ভিএল এর মান অ্যাব্রাপ্টলি বাইরে যাবে। তো মানে ম্যাগনেটিক ফ্লাক্স বেসিক্যালি হচ্ছে এই অ্যাব্রাপ্টলি যেন এই ধরনের সিচুয়েশনে না যায়। খেয়াল করে দেখেন হঠাৎ করে আমার কারেন্টটা জিরো হয়ে গেছে। সো এখন কারেন্ট কি করা, মানে ডিক্রিজ করার চেষ্টা করবে, বা হচ্ছে কারেন্ট জিরো হয়ে গেছে কমে গেছে হুট করে, আমার এই কয়েলটা কি করার চেষ্টা করবে, এই যে কারেন্টের যে ডিক্রিমেন্ট এই কয়েলটা এইটারও বাধা দিবে। অর্থাৎ আমরা জানি যে সব সময় সে কি করতে চায়, তার যে চেঞ্জের রিজনটা সেটাকে বাধা দিতে চায়। অর্থাৎ প্রথমে এইদিকে কারেন্টটা বাড়তে চাইছিল, সে বাধা দিতে চাইছে, এখন কারেন্ট এদিকে কমতে চাচ্ছে, সে এটারও বাধা দিবে। তার মানে পোলারিটিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখন বেসিক্যালি এটা ফরওয়ার্ড বায়াসে চলে আসবে এবং আপনি দেখবেন এইখানে যে ম্যাগনেটিক্যালি যে এনার্জিটা স্টোরড আছে সেইটা এদিক দিয়ে ফ্লো হবে, বেসিক্যালি কারেন্ট আই এখানে ফ্লো হবে। দ্যাট মিনস আপনি এখান দিয়ে পাওয়ার পাবেন, এখান দিয়ে পাওয়ার পাবেন, অর্থাৎ আউটপুটের ভোল্টেজ আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো তার মানে সুইচ অফে বেসিক্যালি কি হয়, এনার্জি ট্রান্সফার হয়। সুইচ অফে বেসিক্যালি হয় এনার্জি ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার। এখন এটা দুইটা মোডে চালানো যায়, এই ধরনের কনভার্টারকে দুইটা মোডে চালানো যায়। একটা হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড, কন্ডাকশন মোড বা সিসিএম। আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড, ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড বা ডিসিএম। তো এই দুইটার মধ্যে আসলে মেইনলি পার্থক্যটা কি, কন্টিনিউয়াস কন্ডাকশন মোড আর ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের পার্থক্যটা কি? আসলে খেয়াল করে দেখেন, এই যে প্রাইমারি সাইডের যেই কারেন্টটা আছে বা সিনারিওটা যেটা আছে, বা ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যায়, সাপোজ মনে করেন নর্মালি আমরা কি জানি, এনার্জাইজড হইলে ইন্ডাক্টরের কারেন্ট এভাবে বাড়তে থাকে, তারপর যখন এনার্জিটা রিলিজ করে সে, তখন কি কমতে থাকে, কমতে থাকে। তো আমরা কি করতে পারি, কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি হয় যে কারেন্টটা জিরো না হয়ে আবার তাকে হচ্ছে আমরা এনার্জাইজড করি, কারেন্টটা আবার বেড়ে যায়। এটা বেসিক্যালি হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোড। কিন্তু ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি হয়, কারেন্ট এইটা আসছে ঠিক আছে, এইটা আসছে ঠিক আছে, আপনি কারেন্টটাকে জিরো হইতে দেন, অর্থাৎ কিছু সময় আইডেল পড়ে থাকে সে, আবার এই সিনারিও থেকে কি কারেন্টটা রাইজ করে, অর্থাৎ মাঝখানের একটা সময় কারেন্টের ভ্যালু থাকে না, অর্থাৎ কারেন্ট জিরো টাচ করে, জিরো টাচ করে। এটাই বেসিক্যালি হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোড। তো দুইটার দুই ধরনের বেনিফিট আছে, আমরা দুইভাবেই চালাইতে পারি, সমস্যা নাই। এখন এইভাবেই বেসিক্যালি জিনিসটা ফাংশন করে সুইচ অন আর সুইচ অফ অবস্থায়। তার মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো কিরকম আসে আমরা অলরেডি এই জিনিসগুলো মোটামুটি হালকা বেসিক দেখে আসছি। এখানে বেসিক্যালি খেয়াল করে দেখেন, প্রথমে প্রাইমারি অবস্থার কারেন্টটা তারা বের করছে ইন্ডাক্টরের ভেতর দিয়ে। আমরা এখানে যদি ড্র করার চেষ্টা করি, আমরা ভোল্টেজ কি জানি, ইন্ডাক্টরের অ্যাক্রসে এল ডিআই বাই ডিটি। তো স্বাভাবিকভাবে এলটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কারেন্টের মানটা আমি কত পাবো, প্রাইমারি সাইডের কারেন্টের মানটা যদি বের করতে চাই, জাস্ট টাইমের ডিফারেন্সটাকে যদি ধরি 0 থেকে টি সময় পর্যন্ত, তাহলে টাইমের ডিফারেন্স শুধু টি। আর এখানে তো ইনপুট সাইডের ভোল্টেজ, তার মানে এটা ভিটা হয়ে যাবে ভিএস, কারণ টোটাল ভোল্টেজটা ইন্ডাক্টর অ্যাক্রসে চলে আসবে, তার মানে ভিএস। আর নিচের টিটাকে এই পাশে মাল্টিপ্লাই করলে আসতেছে টি, আর নিচে এই এলটাকে এই পাশে নিয়ে গেলে আসতেছে কি এল। তো এই ফর্মুলাটাকে তারা বেসিক্যালি এখানে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ প্রাইমারি সাইডে যখন মোড 1-এ চলে, অর্থাৎ সুইচটা যখন অন, তখন বেসিক্যালি প্রাইমারি সাইডের কারেন্টটা এইটা। হুম। তো স্বাভাবিকভাবে এখন 0 থেকে টি সময় ক্রস করে বেসিক্যালি কে টি পর্যন্ত কি থাকবে, সুইচটা অন থাকবে। তো এই টোটাল সময় কারেন্টটা কি বাড়তে থাকবে না, বাড়তে থাকবে। তো স্বাভাবিকভাবে এই কে টি সময়টাতে কারেন্ট কি পিক ভ্যালুতে পৌঁছাবে। তার মানে আমি যদি এই জায়গাটাতে খেয়াল করে দেখি, যদি আমি এই জায়গাটাতে এই টি এর জায়গাতে আমি হচ্ছে কে টি বসাই, তাহলে এই মোমেন্টে আমি জানি কারেন্টের কি পিক ভ্যালু পাওয়া যায়। তার মানে এই যে দেখেন, প্রাইমারি সাইডের পিক ভ্যালুটা বেসিক্যালি পাবেন আইপি এর পিক ভ্যালু যখন টি এর ভ্যালু কেটি বসাবেন। তার মানে জাস্ট টি এর জায়গায় কি আমরা কেটি বসাই দিলে তাহলে পিক ভ্যালুটা আসতেছে বিএস কেটি ডিভাইডেড বাই এলপি, প্রাইমারি সাইডের ইন্ডাক্টর। ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখেন, এই পিক
অবস্থাতে, এই পিক অবস্থাতে সেকেন্ডারি সাইডে কারেন্ট কিরকম আসবে, কারণ আমরা জানি একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, তাই না? আমি তখন সেকেন্ডারি সাইডটা বের করতে চাচ্ছি, তাহলে আইএস ইজ ইকুয়াল টু হবে এনএস সরি এনপি ডিভাইডেড বাই এনএস ইন্টু আইপি। তো এই রেশিও, টার্ন রেশিওটা বেসিক্যালি ট্রান্সফরমারের একটা কি বলে স্ট্রাকচারাল প্যারামিটার। সো আমরা বেসিক্যালি বুঝতে পারতেছি যে এইখানে সেকেন্ডারি সাইডের পিক ভ্যালু যদি আমরা বের করতে চাই, পিক ভ্যালু, তাহলে আমি হচ্ছে প্রাইমারি সাইডের পিক ভ্যালু যেটা আছে কারেন্টের, সেটাকে যদি আমি এই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেকেন্ডারি সাইডের পিক ভ্যালুটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, এখন সেকেন্ডারি সাইডের পিক ভ্যালুটা পাওয়ার পর মনে রাখবেন সেকেন্ডারি সাইডে কারেন্ট আসলে ফ্লো হবে যখন সুইচটা অফ, আমরা মাত্র দেখে আসছি। সুইচটা কি যখন অফ, অর্থাৎ মোড 2 তে যখন চলে যাবে, সুইচটা অফ হয়ে যাবে, তখন বেসিক্যালি সেকেন্ডারি সাইডের পিক ভ্যালুটা অ্যাক্টিভ হওয়া শুরু করবে। কারণ আমরা জানি যে সেকেন্ডারি সাইডে যে ইন্ডাক্টরটা আছে, খেয়াল করে দেখেন সেকেন্ডারি সাইডে যে ইন্ডাক্টরটা আছে এইটাও তো বেসিক্যালি এই ফর্মুলাটাই মেনটেন করবে। কারেন্ট যখন আমরা বের করি তখন তো বেসিক্যালি আমরা হচ্ছে যেই সিচুয়েশনটা দেখি যে ভি বাই এল ইন্টু টি প্লাস একটা সি কনস্ট্যান্ট থাকে, এটাই আমার কি ইনিশিয়াল কারেন্ট, ইনিশিয়াল কারেন্ট। তো দেখেন এইটা এনার্জাইজড হওয়ার ফলে এটাতে কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছে, যদিও কারেন্ট ফ্লো হয় নাই, বাট ওইরকম এনার্জির একটা ইফেক্ট বা ইন্ডাকশন এটাতে আসছে। জাস্ট রিভার্স বায়াসের কারণে সে কি হতে পারে নাই, কন্ডাক্ট করতে পারে নাই। সো কিন্তু ওই এনার্জির কারণে তার যে পিক ভ্যালুটা, অর্থাৎ এই জায়গার কারেন্টের পিক ভ্যালুটা ইনডিউসড হয়ে এই জায়গায় ওই সিচুয়েশনটা তৈরি করার কারণে আমরা সেকেন্ডারির পিক ভ্যালুটাই বেসিক্যালি হচ্ছে এই সেকেন্ড বা হচ্ছে সেকেন্ডারি ইন্ডাক্টরের জন্য আমরা ইনিশিয়াল কারেন্ট হিসেবে ট্রিট করছি। তো তখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখি সিমিলারলি আমরা আবার এখন তো ডিক্রিজ করার পালা, যেহেতু সেকেন্ডারি সাইডে কারেন্টটা লোডে চলে যাবে, তো কারেন্টের ভ্যালু আস্তে আস্তে কমবে। তো এই কারণে হচ্ছে পিক ভ্যালু থেকে আমাদের সময়ের সাথে সাথে কারেন্টটা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। এই এলএস হচ্ছে সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টর, ভি নট হচ্ছে আউটপুট ভোল্টেজ, কারণ এই আউটপুট ভোল্টেজটাই বেসিক্যালি হচ্ছে আমার এই পুরো সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টরটার অ্যাক্রসে আছে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি সিম্পল যেই কনফিগারেশন গুলো আছে এগুলো ক্লাসে আমরা ডিটেলসে বারবার করে আসছি, এরপরেও বারবার বলি যেন আপনি জিনিসগুলো আসলে বোঝেন আর কি। ঠিক আছে, এখানে আহামরি নতুন কোনো ধরনের ক্যালকুলেশন নাই, কনসেপ্ট একদম সিম্পল। তো খেয়াল করে দেখেন এই কারেন্টটা বেসিক্যালি এখানে ফ্লো করছে আউটপুট কারেন্টে। তো এখানে বেসিক্যালি গ্রাফগুলো দেওয়া আছে, এটা হচ্ছে সার্কিট কনফিগারেশন। আর এটা হচ্ছে এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা বেসিক্যালি হচ্ছে সুইচের অ্যাক্রসে কিরকম ভোল্টেজ আসতেছে। তো যখন সুইচ অন থাকে, খেয়াল করে দেখেন যখন কোনো সুইচ অন থাকে, মানে এটা এটার সাথে টাচড, তার মানে সে কি হয়ে গেছে, শর্ট সার্কিট হয়ে গেছে না? তো তার অ্যাক্রসে কিন্তু কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ সুইচের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ অ্যাক্রস সুইচ ইজ ইকুয়াল টু কত, জিরো। এই জায়গায় কোনো ভোল্টেজ ড্রপ নাই। কিন্তু যখন সুইচটা অফ থাকে তখন পুরো সিস্টেমের অর্থাৎ টার্মিনালের ভোল্টেজ কিন্তু কি এটার মধ্যে ড্রপ হয়ে যায়। ঠিক আছে, তো এইখানে বেসিক্যালি এই জিনিসগুলো এক্সপ্লেন করছে, যখন সুইচটা অফ সরি অন তখন দেখতে পাচ্ছেন ভ্যালু জিরো, আর যখন সুইচটা অন তখন বেসিক্যালি সুইচটার মধ্যে একটা সার্টেন ভোল্টেজ চলে আসছে, অর্থাৎ সিস্টেমের ভোল্টেজটা চলে আসছে। এখানে এখানে আপনি একটা দেখেন যে একটা সেমি ভোল্টেজও আছে। বেসিক্যালি আমরা এটাকে অপারেট করাইছি ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে। খেয়াল করে দেখেন প্রাইমারি সাইডের ক্যাপাসিটরটার ইন্ডাক্টরটার কারেন্ট বাড়ছে, তারপর হঠাৎ করে সেটা কি হয়ে গেছে, সেকেন্ডারি সাইড দিয়ে ফ্লো হওয়া শুরু করছে। সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টর কারেন্ট জিরো হওয়ার পর দেখেন কিছুক্ষণ কি ছিল, টোটাল ইন্ডাক্টর কারেন্ট জিরো ছিল। অর্থাৎ এটা ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের একটা উদাহরণ, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডের মাধ্যমে আমরা চালাইছি। এটা বেসিক্যালি প্রাইমারি সাইডের ইন্ডাক্টরের কারেন্ট, এটা সেকেন্ডারি সাইডের ইন্ডাক্টরের কারেন্ট। আবার কতক্ষণ জিরো থাকার পর আবার প্রাইমারি সাইডের ইন্ডাক্টরকে কারেন্ট ফ্লো করায় চার্জ করাইছি, তা আবার সেকেন্ডারি সাইডে বেসিক্যালি এটা এনার্জি রিলিজ করে দিছে। ঠিক আছে, তো এইভাবে কন্ডাকশন এবং কি বলে এনার্জি স্টোর এবং রিলিজের মাধ্যমেই এই কনভার্টারটা কাজ করে, এবং আউটপুটে বেসিক্যালি পিওর, মোটামুটি পিওর আপনি ডিসি ভোল্টেজ পাবেন, যদি অবশ্যই প্রপার ফিল্টারিং করে থাকেন। ফিল্টারিং যদি প্রপারলি করে থাকেন আপনি এরকম পিওর ডিসি ভোল্টেজ পাবেন। তো ইন শর্ট এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের কি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, সো আমরা শুরু করি। আচ্ছা, পুশ পুল কনভার্টারের কিছুই শুনেন নাই না? না স্যার। না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এখানে বেশ কিছু ইশারা দিছিলাম জ্ঞানীদের জন্য। আর আচ্ছা, ইশারাটা আবার ঠিক দেন আছে, স্যার। কি বললেন?
আচ্ছা, এই গ্রাফটা কি পুরাটা বুঝাইছিলাম আপনাদেরকে, মানে পুরাটা কি শুনতে পারছেন কি কি বুঝাইছি? জি স্যার, এটা শুনতে পারছি। আচ্ছা, তাহলে এই গ্রাফগুলো যদি বুঝে থাকেন, তার মানে আমি যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে এই ফ্লাইব্যাক কনভার্টারে এই ইকুয়েশনগুলো কিভাবে আসলো ডিরাইভড হয়ে, এবং ইনপুট আউটপুটের মধ্যে এনার্জি স্টোর এবং এনার্জি ট্রান্সফার কখন হয়, এই জিনিসগুলা আপনার মাথায় আসলে থাকতে হবে। ঠিক আছে? আবার কি কল দিল রে ভাই? একটু দাঁড়ান, আমি একটু আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। আপনাদের বাগচি স্যার ফোন দিছিল, যাই হোক রেসপন্স করলাম। আচ্ছা, সো খেয়াল করে দেখি আমাদের সিনারিওটা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, এই এই ফর্মুলাগুলো কিভাবে আসলো এগুলো একটু দেখবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সুইচ অন অবস্থায় কি হয়, সুইচ অফ অবস্থায় কি হয়, এবং কোন গ্রাফটা কখন বেসিক্যালি ইন্টারপ্রেটেড হবে, এবং এটা যে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে চলতেছে, এই জিনিসগুলো আপনাদের বুঝতে পারতে হবে। ঠিক আছে? কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে কি হবে, ডেফিনেটলি এই লাইনটা জিরো ক্রস করবে না, তার আগেই বেসিক্যালি কি উঠে যাবে। আচ্ছা, তো যাই হোক আমরা এই জিনিসটা বলেছিলাম, এবং তারপর বলেছিলাম যে আপনার ফ্লাইব্যাক সার্কিট্রির আরেকটা মোড আছে, ডাবল সুইচ কন্ডাকশন মোড বা ডাবল এন্ডেড ফ্লাইব্যাক কনভার্টার। এটা আপনাদের সেলফ স্টাডি দিয়েছিলাম, এটা আপনারা নিজে একটু পড়ে নেবেন। আর এরপর বেসিক্যালি আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে আরেকটা কনভার্টার যেটা আমার খুবই পছন্দের একটা কনভার্টার, সেটা হচ্ছে পুশ পুল কনভার্টার। হ্যাঁ, এটা আসেই জাস্ট এই এতটুকু আলোচনা করছে বইয়ের মধ্যে, অর্ধ প্যাসেজ। ঠিক আছে? সো আমি আপনাদেরকে এটা একটু বোঝাই, এই পুশ পুল কনভার্টারটা আসলে কাজ করে কেমন। হ্যাঁ, খেয়াল করে দেখেন, এখান থেকেই বুঝান। এই কনফিগারেশনটার দিকে তাকান, এটা একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। হ্যাঁ, এখানে একটা উইন্ডিং আছে, এখানে একটা উইন্ডিং আছে, মাঝখান থেকে বেসিক্যালি কানেকশনটা আসছে। এইটাও বেসিক্যালি একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, অর্থাৎ একটা সেন্টার ট্যাপ এই সাইডে প্রাইমারি এবং সেকেন্ডারি দুই সাইডেই সেন্টার ট্যাপড কয়েল বা হচ্ছে উইন্ডিং লাগানো এরকম একটা ট্রান্সফরমার আমরা ইউজ করি পুশ পুলে। তো প্রাইমারি সাইডে কি হয়, আচ্ছা যাই হোক, এভাবে আসলে আমি পছন্দ করি না, আমি আইকাই বুঝাবো। খেয়াল করে দেখি, এইটা একটা ওয়াইন্ডিং, এটা একটা ওয়াইন্ডিং, এটা আমার বেসিক্যালি হচ্ছে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? এইটার সাথে বেসিক্যালি একটা সুইচ কানেক্টেড, যেটা আপনারা দেখছিলেন, একটা সুইচ কানেক্টেড এইটার সাথে, আর এইটার সাথে আরেকটা সুইচ কানেক্টেড। এবং এই দুইটা সুইচ কমন কানেক্টেড এইভাবে, এবং এই জায়গাটাতে বেসিক্যালি হচ্ছে মাঝখানে কানেক্টেড, এবং এইখানে তো বেসিক্যালি রেফারেন্সটা দিছি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইডটা, এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজটা থাকবে। হ্যাঁ, ডিসি ভোল্টেজটা থাকবে। আর এখানেও আরেকটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার আছে এরকম, যেটা এই পাশে আছে একটা ডায়োড, এই পাশে আছে একটা ডায়োড, এবং এরা দুইটা বেসিক্যালি কমনভাবে কানেক্টেড। দেন এইটার এই জায়গা থেকে এরকম সিনারিও হয়ে একটা ক্যাপাসিটর, এবং বেসিক্যালি আমাদের লোডটা কানেক্টেড। হ্যাঁ, তার মানে এটা বেসিক্যালি হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তো এখন স্বাভাবিকভাবে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের বেসিকটা আসলে কি ছিল? হ্যাঁ, ধরেন স্বাভাবিকভাবে আমি যদি দেখাই, মনে করেন এটা একটা প্রাইমারি,
আর এটা মনে করেন একটা সেকেন্ডারি যদি সেন্টার ট্যাপ হয় তো ধরলাম 1:1 রেশিও 1:1 রেশিও 1:1 রেশিওতে যদি এইখানে প্লাস মাইনাস ভিএস ভোল্টেজ আমি দেই তাহলে 50% ট্যাপে যদি থাকে মানে একদম সেন্টার ট্যাপ যেহেতু 50% যাচ্ছে তাহলে এখানে VS/2 ভোল্টেজ ড্রপ হবে প্লাস মাইনাস এখানে VS/2 ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এটা ছিল আমাদের সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের বেসিক। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সুইচ দুইটা 1 2, তার মানে বুঝতে পারছেন একটা সময় সুইচ 1 অন করব তখন এটা অফ থাকবে 2 অফ থাকবে, আবার এক সময় সুইচ 2 অফ করব সুইচ 1 অফ থাকবে, এভাবে বেসিক্যালি চলতে থাকবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যখন আমরা সুইচ 1 অন করতেছি তখন এটা ওপেন সার্কিট, এটা কি সার্কিট? শর্ট সার্কিট হবে। তো এইটা বেসিক্যালি কি হবে? শর্ট সার্কিট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে আপনি খেয়াল করে দেখেন এই যে ভিডিসি ভোল্টেজটা দিলেন বা হচ্ছে সুইচটা লিটারালি অন হলো, খেয়াল করে দেখেন আবার ছবিটার দিকে তাকান, এই যে ভিএস সিনারিওটা যে আসলো, এখন এই জায়গাটা প্লাস, এখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে করে 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 এই দিক দিয়ে বেসিক্যালি কারেন্টটা সার্কিটটাকে কমপ্লিট করবে, তাই না? তো মিন হোয়াইল কি হবে, আমার এই জায়গাটা এনার্জাইজড হবে, তার মানে এই জায়গাতে ভোল্টেজ আসবে কি ভি এস সেকেন্ডারি সাইড প্রাইমারি সাইডে। তো স্বাভাবিকভাবে খেয়াল করে দেখেন এই জায়গাটা এই দুই পাশেই আমার ভোল্টেজ কি করবে? ইনডিউসড করবে, তাই না? কতটুকু করে খেয়াল করে দেখেন, আরে কমার্শিয়াল কেন আসছে, এই জায়গায় আমার ভোল্টেজ ইনডিউস করবে, এই পাশেও V1 এই পাশেও V1 হলে রেশিও অনুযায়ী কি হবে? এই জায়গায় আমার ভোল্টেজ ইনডিউসড হবে। ধরলাম এই জায়গায় হইতেছে প্রায় সেকেন্ডারি সাইডে ভিএস, এই জায়গায় আসবে কি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ভিএস, আর এটা হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ ইনডিউসড হলো। তো এখন খেয়াল করে দেখেন এইটা প্লাস আর এই ডায়োডের অ্যানোডটা মাইনাস, তার মানে এই ডায়োডটা রিভার্স বায়াসে থাকবে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো ফরওয়ার্ড বায়াসে যখন থাকবে তখন এদিক দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে বেসিক্যালি আউটপুটে আমার পাওয়ার চলে আসবে, তার মানে আউটপুটে আমি কি পাবো? ভিএস ভোল্টেজ পাই যাব, অর্থাৎ যখন সুইচ 1 অন। তার মানে খেয়াল করে দেখেন এইখানে সাম সর্ট অফ ডিসি থেকে একটা এসি কনভার্সন হয়েছে, আবার এই জায়গায় এসি থেকে অনেকটা কি হচ্ছে? ডিসি কনভার্সন হচ্ছে। কিভাবে? খেয়াল করে দেখেন আবার যখন আমি সুইচ 1 অফ করে সুইচ 2টাকে অন করে দিব, এখন খেয়াল করে দেখেন প্লাস এই জায়গাটা মাইনাস হয়ে গেছে, তার মানে ভোল্টেজ এখন ড্রপ হচ্ছে এই জায়গায়, এই প্লাস মাইনাস এটা হচ্ছে ভিপি। তার মানে এখন আমার এই সাইডের ভোল্টেজটা কি হয়ে যাবে? পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। কত আসবে? এই মাইনাস প্লাস ভিএস মাইনাস প্লাস ভিএস। এখন খেয়াল করে দেখেন এই ডায়োডটা বেসিক্যালি এখন রিভার্স বায়াসে চলে গেছে, আর এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে চলে গেছে। তো ফরওয়ার্ড বায়াসে চলে গেলে এইভাবে কারেন্টটা ফ্লো করবে করে আবার এই জায়গায় চলে আসবে, এইভাবে করে বেসিক্যালি কি হবে? সার্কিটটা কমপ্লিট হবে। তার মানে আপনি সুইচ 1 অন করলে এদিক দিয়ে ভোল্টেজ যাচ্ছে ভিএস, আবার সুইচ 2 অন করলে 1 অফ করে এদিকেও ভোল্টেজ আসতেছে কত? ভিএস। তার মানে বেসিক্যালি আপনি খেয়াল করে দেখেন আউটপুটে আপনি আপনার কাঙ্ক্ষিত ডিসি ভোল্টেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। এই ডিসি ডিসি কনভার্সন আমি এই পুশ পুল কনভার্টারের মাধ্যমেও কি করতে পারি। এখন পুশ পুল কনভার্টারটা নরমালি কিছু স্পেসিফিকেশন আছে, কেন আমরা তো দুইটাই ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই দেখতেছি, ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই তো আমরা দুইটাই দেখতেছি। একটা কি দেখলাম? একটা হচ্ছে ফ্লাইব্যাক, আর একটা হচ্ছে আমাদের পুশ পুল, দুইটাই আমার ডিসি ডিসি পাওয়ার কনভার্টার। এখন দুইটার মধ্যেই আমরা কি করছি? ইলেকট্রিক্যাল আইসোলেশন ব্যবহার করছি। কেন ইলেকট্রিক্যাল আইসোলেশন আমরা ব্যবহার করছি বা হচ্ছে আমাদের প্রয়োজন পড়লো, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আসলে এটার অ্যান্সারটা কি হবে? খেয়াল করে দেখেন মোস্ট অফ দ্য কেসে আমরা আসলে চার্জার বা হচ্ছে নাম শুনেই বুঝতেছেন যে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ এমন একটা ইকুইপমেন্টে এই কনভার্টারটা থাকবে যে কনভার্টারটা বেসিক্যালি পাওয়ার সাপ্লাই করে। তো স্বাভাবিকভাবে পাওয়ার যখন সে সাপ্লাই করবে নর্মালি কি হয়? হাই ভোল্টেজের লাইন থেকে আমরা লো ভোল্টেজের ইকুইপমেন্টে কি করি? পাওয়ার সাপ্লাই করে থাকি। তো কোনো কারণে যদি আমার
ইনপুট যেটা বেসিক্যালি হাই ভোল্টেজে আছে, আউটপুট যেটা বেসিক্যালি হচ্ছে লো ভোল্টেজ দরকার, যদি কোনো কারণে এরা শর্ট সার্কিট হয়ে যায় বা ইলেকট্রিক্যাল শর্ট তাদের মধ্যে কানেকশন তৈরি হয়, তাহলে কিন্তু আমার আউটপুটে যে ডিভাইসটা আছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ড্যামেজড হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি যে হাই ভোল্টেজ ইমপ্লিমেন্টেশনের জন্য যখন আউটপুটের লো ভোল্টেজ লাগে এবং ইনপুটের ভোল্টেজ থাকে হাই, তখন এই ধরনের কনভার্টারগুলো ইউজ করলে আমাদের জন্য প্রোটেকশন দেওয়াটা ইজি, যেগুলো বেসিক্যালি ইলেকট্রিক্যাল আইসোলেশন করে পসিবল। ইলেকট্রিক্যাল আইসোলেশন করে আমাদের জন্য ইজি এটা করা। সো এটা হচ্ছে রিজন যে কেন আমরা ইলেকট্রিক্যাল আইসোলেশন দিই। অ্যান্ড দেন কেন বেসিক্যালি আমরা দুই টাইপের কনভার্টার পড়লাম, তাহলে এক ইলেকট্রিক্যাল আইসোলেশন তো একটা দিয়েই হয়ে যাচ্ছিল, আপনি কেন ফ্লাইব্যাক পড়াইলেন এবং কেন আমাদের পুশ পুল আবার পড়াইলেন? ফ্লাইব্যাক অপারেশনটা, ফ্লাইব্যাক বেসিক্যালি হচ্ছে ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে অপারেট করে, ডিসকন্টিনিউয়াস কন্ডাকশন মোডে অপারেট করে। পুশ পুলটা নর্মালি হচ্ছে কন্টিনিউয়াস কন্ডাকশন মোডে, মানে কন্টিনিউয়াসলি এনার্জি সাপ্লাই করে আর কি, ঠিক আছে? আপনি যদি এফিসিয়েন্সির কথা চিন্তা করেন, এই পুশ পুলের এফিসিয়েন্সি বেশি এই ফ্লাইব্যাকের চাইতে। আবার যদি আপনি খেয়াল করে দেখেন, পুশ পুল নর্মালি হচ্ছে হাই ভোল্টেজ রেঞ্জের যে অ্যাপ্লিকেশনগুলা সেগুলোর জন্য খুব ভালো পারফর্ম করে, আর ফ্লাইব্যাক বেসিক্যালি হচ্ছে লো ভোল্টেজ অথবা মিডিয়াম রেঞ্জের যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলোর জন্য কি ভালো পারফর্ম করে বা নর্মালি ব্যবহার হয়, ঠিক আছে? সো কস্ট এই ফ্লাইব্যাক কনভার্টারের হচ্ছে অনেক লো, আর এই পুশ পুলের কি একটু হাই। সো এখন আপনি এই জিনিসগুলো জানার পর আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই জায়গায় যেই কনভার্টারটা দরকার সেই জায়গায় সেটা ইউজ করতে পারেন। যদিও আবার বলতেছি দুইটাই ডিসি থেকে ডিসি পাওয়ার সাপ্লাই করে, তার মানে কনভার্টার একই কাজ করলেও কনভার্টার ডিফারেন্ট ডিফারেন্ট বানানোর আসলে প্রয়োজনীয়তা না থাকলে তো আমরা বানাইতাম না, এগুলো হচ্ছে তাদের প্রয়োজনীয়তা। অর্থাৎ কখনো কখনো যদি এরকম প্রশ্ন আসে যে, এটা আমি আপনাদেরকে বলছিলাম ক্লাসে, যে বাক বুস্ট এই কনভার্টারটাও আমার বেসিক্যালি হচ্ছে ভোল্টেজ বাড়াইতেও পারে কমাইতেও পারে, ডিসি ভোল্টেজ অবশ্যই ডিসি ডিসি। আবার আমাদের কাক কনভার্টার বা হচ্ছে চুক কনভার্টার পড়ি, এইটাও বাড়াইতে পারে কমাইতে পারে এবং ডিসি ডিসি। কিন্তু কেন কাক কনভার্টার আলাদা করে দরকার পড়লো, বাক বুস্টেই কেন আমি সন্তুষ্ট থাকলাম না, কেন আবার কাক কনভার্টার একটা ডিজাইন করলাম? এটা কিন্তু আপনাদের সেলফ স্টাডি দিছি, মনে রাখেন এই কনভার্টারটা খুবই ইম্পর্টেন্ট। সো কেন দরকার পড়লো, তো এরকম প্রশ্ন আসলে আপনাকে কিন্তু অ্যান্সার করতে পারতে হবে যে বাক বুস্ট এবং কাক কনভার্টারের মধ্যে আসলে কোনটা বেটার, বা হচ্ছে কোনটার পারফরমেন্স কেমন, বা কেন আসলে কাক কনভার্টার দরকার পড়লো বাক বুস্ট কনভার্টার যদিও সেম কাজটাই করে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার আপনার পারতে হবে। তো সেম গোজ ফর ফ্লাইব্যাক এবং পুশ পুল, তারা যদিও ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই করে, কেন ফ্লাইব্যাক কনভার্টার থাকার পরেও আমার পুশ পুল কনভার্টারের প্রয়োজন পড়লো, বা পুশ পুল কনভার্টার কেন আমরা ডিজাইন করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের জন্য ইলেকট্রিক্যাল আইসোলেশন সহই আমার ফ্লাইব্যাক কনভার্টার কাজ করতে পারে। তো এই ধরনের জিনিসগুলা আসলে আপনার মাথায় রাখতে হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি। সো ক্লাস আর লেন্দি করবো না, এই দুইটা কনভার্টার পড়ানোর জন্যই আজকের ক্লাসটা বেসিক্যালি নিয়েছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি চ্যাটে দিয়ে দেন। স্যার আগে একবার দিয়েছিলাম স্যার, দিতে হবে? না না না, একবার দিলে আর দাঁড়ান, মাঝখানে তো চ্যাট। আগের বার যারা দিছিল তারা আবার দিলে ভালো হয়। হ্যাঁ, অনেকের তো হচ্ছে আপনার আমাদের তো মিটিং ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিল, তো ওইগুলো যদি চলে যায় তাহলে সমস্যা, তাই দিয়ে রাখেন কাইন্ডলি।